আজকে ভিডিওটি করলাম সিলেট শাহজালালের মাজারের দুর্নীতি নিয়ে। মাজারের যে দর্শনার্থীদের যে আপনার দানের টাকা, সেই টাকা কিছু কুচক্রী মহল আছে ওখানকার, তারা এটাকে আত্মসাৎ করে। সিলেটের ডিসি সাহেব সরোয়ার আলম উনি যাওয়ার পরে এই সিলেট মাজারের যে দানের টাকাগুলো, সাধারণ মানুষ যে দান করে দর্শনার্থীরা, এই দানের টাকাগুলি উনি একটা শৃঙ্খলায় আনার জন্য, হিসাবে আনার জন্য উনি কিছু দান বাক্স দিয়েছে, যেটা সরকারিভাবে সিলগালা করে দিয়েছে ডেকসহ দান বাক্সগুলোকে, যাতে এখন টাকাগুলো অন্ততপক্ষে মাজারের উন্নয়নের কাজে লাগে। আর এতদিন তো টাকাগুলো পেটুয়া বাহিনী, তারা এটাকে যখন মন চায় বের করতো, বের করে এটাকে ভাগবটা করে খেত। সেখানে আপনার গিয়ে উচ্চ পদস্থ লোকজনও খেত, যার কারণে সরোয়ার আলমে যখন এই খাওয়া বন্ধ করে দিয়েছে তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন সরোয়ার আলম ডিসি সাহেবকে বদলি করে ফেলেছে। আপনার দেখেন আমরা কোন দেশে আছি, যে ডক্টর ইউনূসের শেষ সময় আইসা যখন সিলেটের এই সাদা পাথর হরিলুট হইল, হরিলুট হওয়ার পরে কিন্তু এই সরোয়ার আলম ডিসি সাহেবরে ওখানে দায়িত্ব দেওয়ার পরে সাদা পাথরগুলো কিন্তু সুরসুরে আবার পূর্বের জায়গায় চলে গেছে। যদিও 100% না গেল, আপনার 70% সাদা পাথর আবার জায়গা মতো চলে গেছে ডিসির নির্দেশে। তা আপনার সেই জনবান্ধব ডিসি, যে একজন সৎ ডিসি হিসেবে তার একটি খ্যাতি আছে, সেই ডিসি সাহেবকে বদলি করা হলো। এর আগে দেখলাম আমি রংপুর বিভাগের একজন ডিসি, মৌলানা আমির হামজা এমপির এলাকার ডিসি, সেই ডিসি সাহেবও খুবই আপনার গিয়া সুনামের, সেও আপনার গিয়ে দুর্নীতি বিরোধী যখনই অভিযানে গেছে, সে যখন দুর্নীতির বিপক্ষে কথা বলছে তখনই সেই ডিসিকেও বদলি করা হইল। তো এখন যারা আপনার এই যে দুর্নীতিবাদ যে আমলা, তারাই কি দেশটা চালাবে? তাহলে সৎলোক কিভাবে আপনার দায়িত্ব পালন করবে বলেন? এই সরোয়ার আলমের মতো ডিসি, এটা তো আমাদের মানে ভাগ্য যে এরকম ডিসি, আমরা সৎ ডিসি যদি আমাদের প্রতিটা জেলায়, আপনার গিয়ে 64টা জেলার জায়গায় হয়তো এখন 66টা হয়েছে, 66টা যদি এরকম সরোয়ার আলমের মতো 66 জন ডিসি থাকতো, তাহলে তো দেশটা স্বর্ণের হইতো, এত দুর্নীতি দেশে থাকতো না। যাই আমরা সরোয়ার আলম এবং ওই যে আমির হামজার এলাকার যে ডিসিটা, এই দুইজন সৎ ডিসি পেয়েছিলাম, তাদেরকে বদলি টদলি করে আপনার গিয়ে একটা মেসাকার অবস্থা করে ফেলছে, তাদেরকে ওইখানে থাকতে দিবে না। আমি এর তীব্র নিন্দা জানাই। ওই ডিসি সরোয়ার আলমকে সিলেটে রাখা হোক, এবং আপনার ওই কুষ্টিয়ার যে ডিসি যাকে বদলি করা হয়েছিল তাকেও শপথে ফিরিয়ে দেওয়া হোক। কারণ সৎ লোক যদি ডিসি হিসেবে থাকে, ওই এলাকার দুর্নীতি চিরতরে নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার লাইভটি এখানে শেষ করলাম।